দুনিয়াতে মনে হয় খুব কম মেয়েরাই আছে যারা ঘুরতে খুব কম পছন্দ করে। তাদের মধ্যে কিন্তু আমিও আছি। কারণ আমাকেও ঘুরতে বেশি একটা ভালো লাগে না। বাসার কাছাকাছি হলে ঠিক আছে, কিন্তু যদি জার্নি করতে হয় সেখানে তো আমি কখনোই যাব না। এই ইচ্ছা না থাকলে কি হবে, আমার স্বামী তো আমাকে ভালোবেসে ঘুরতে নিয়ে যাচ্ছে, তাই আর না করতে পারলাম না। তার কথা শুনেই এই তো বের হলাম বাণিজ্য মেলার পথে। ঘুরতে যেহেতু যাচ্ছি তাই তো সকাল সকাল নাস্তা করে একদম বেরিয়ে পড়েছি। এখান থেকে বাসেও যাওয়া যায়, তো আমার জামাই বলতেছে আজকে আমরা রিক্সায় চড়ে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা চারজনে উঠে পড়লাম রিক্সায়। এই তো রিক্সাতে পুরো ঢাকা শহর দেখতে দেখতে যাচ্ছি। রিক্সাতে যাওয়ার কিন্তু মজাই আলাদা। চারজনেই কথা বলতে বলতে এই তো চলে আসলাম এখানে। এখান থেকেই তো বাসে করে বাণিজ্য মেলায় যেতে হয়। তার আগে ওর বাবা আবার ওদেরকে কিছু খাবার নিয়ে দিল, কারণ বাচ্চারা জানেনি তো কখন যে খিদা লাগবে আর কখন যে কি খেতে মন চাইবে। তাই ও বলল যে আগে থেকে কিছু একটা কিনে নেই। এদিকে আবার রিক্সা আসতে আসতে ধুলাবালি পড়ে আমার ছেলেটার কি একটা অবস্থা হয়ে গেছে। ওকে বললাম তোমাকে খুব খারাপ দেখাচ্ছে, ও বলতেছে এবার ভালো লাগতেছে। খারাপ দেখাচ্ছে বলে ও কিন্তু মনটা খুব খারাপ করেছিল। তাই বললাম যে আমার ছেলে কি কি কখনো খারাপ দেখায়। তারপর তো ওর বাবা এখান থেকে টিকিট নিতে এসেছিল। এটা ছিল গত 11 তারিখের, যেদিন আমরা বাণিজ্য মেলা ঘুরতে গিয়েছিলাম। আর দিনটি ছিল শনিবার। শুক্রবার যাইনি ভিড় হবে বলে, কিন্তু শনিবারেও যে এতটা ভিড় হবে তা কখনো ভাবতেই পারিনি। দেখেন এত মানুষ ছিল যে বাসগুলো আসতেছে আর ভর্তি হয়ে যাচ্ছে। এই তো আমরা গাড়িতে উঠে পড়লাম। এর আগেও কিন্তু অনেকবার আমি দোতলা বাসগুলোতে উঠেছি, কিন্তু নিচে বসছিলাম। আমার জামাই বলতেছে এবার আমরা উপরে উঠবো, কিন্তু আমার দোতলা বাসের উপরে বসার কোনো ইচ্ছে ছিল না, আমার ভালোও লাগে না, কিন্তু বাচ্চারা জোর করতেছিল। তাই আবার আমিও উঠে পড়লাম। মাঝে মাঝে এমন বাসটা করছিল মনে হচ্ছিল যে আমরা পড়ে যাচ্ছি। তো ওখান থেকে আমরা বাণিজ্য মেলায় একদম এসে গেলাম। তারপর ওর বাবা বলছিল যে ওদেরকে এখান থেকে কিছু খাইয়ে নিয়ে যাই, না হলে কিন্তু ভিতরে খাওয়ার জন্য বায়না করবে আর আমরা কোনো কিছু দেখতে পারবো না। তো বললাম যে ঠিক আছে, তোমরা এখানে পেট ভরে খাবার পানি খেয়ে নাও, তারপর কিন্তু ভিতরে গিয়ে আর কোনো আমি খাবার দিব না। তো ওখানে ওদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একদম মেন গেটের মধ্যে চলে এসেছি এবং ভিতরেও ঢুকে পড়ছি। এখানে আবার ওর বাবা ছেলে মেয়ে দুটো ছবি উঠায় নিচ্ছিল। এর আগেও কিন্তু আমরা দুইবার গিয়েছিলাম, এবার ধরা তৃতীয়বার গিয়েছি। আমার কিন্তু এক জায়গায় বারবার যাওয়ার তেমন একটা ইচ্ছে করে না, কিন্তু এই যে আমার জামাই আর সন্তানদের জন্য বারবারই আসতে হচ্ছে। আর আমি কোনোবারেই বাণিজ্য মেলা থেকে তেমন একটা কিছু কিনি না, কারণ আমার কেন জানি কিনতে ইচ্ছে করে না। ছেলে মেয়ে দুটো তো মনে করছিল এটাই মেলা আর বাইরেই মনে হয় সবকিছু। তো ওদেরকে বললাম যে চলো ভিতরে যাই, ভিতরে আরো অনেক কিছু আছে। তারা তো খুশিতে একদম দৌড়ে চলে আসলো। আসলে বাচ্চারা এই যে চার দেয়ালের মধ্যে বন্দি থেকে তারা যে বাইরে বের হলে এতটা খুশি হয়, কিন্তু আপনাদের ভাইয়া এতটাই ব্যস্ত থাকে যে মানে বাইরে তেমন একটা যাওয়া হয় না। আর আমি ওদের দুইজনকে কখনোই একা কন্ট্রোল করতে পারি না। বাইরে গেলে ওরা ওদের ইচ্ছা মতো মানে হাঁটতে চায়, তাই ওদেরকে আমি একা বাইরে নিয়ে যাই না। যখনই ওর বাবা একটু সময় পায় তখনই আমরা এরকম করে বাইরে বের হয়ে। আর এই স্টলটাতে ছিল মাত্র 130 টাকা করে সবগুলো জিনিসেই। তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল, কিন্তু এখান থেকেও আমি কিছুই নেইনি। ওর বাবা বলছিল যে তোমার কোনটা লাগবে তুমি নাও, আমি কিন্তু নেইনি, কারণ এক্সট্রা কোনো কিছু নেওয়ার আমার ইচ্ছা করে না। আর এই চামচটা ছিল একদম ভাইরাল চামচ, তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এখন যারা রান্না করে তারা কিন্তু সবাই এই চামচটাই ব্যবহার করতেছে। আর এখানে ল্যাম্পগুলো অনেক সুন্দর ছিল দেখে তো আপনাদের ভাইয়া বলছিল যে নাও আমরা বাসার জন্য একটা নিয়ে যাই, তোমার কোনটা ভালো লাগে নিয়ে নাও। আমি তো বললাম যে এগুলো আমি কোথায় লাগাবো, আর বাচ্চাদের জন্য কোনো কিছু যে নিব এটা কিন্তু মানে নেওয়া হয় না, কারণ ওরা একটা ভালো জিনিসও 2 দিনও টিকিয়ে রাখতে পারে না। এই যে হারিকেনের ল্যাম্পগুলো দেখতেছেন এগুলো তারা নিয়ে ঝুলাঝুলি করবে। ভবিষ্যৎ কি হবে সেটা তো আমি ভালো করেই জানি, তাই টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তারপর বলতেছে ওই হারিকেনটা না নিয়ে তাহলে এটা নাও। আমি বললাম এটাও নেব না, কারণ এটা নিয়ে কি করব, ওরা এখানে গিয়ে ঝুলাঝুলি করবে, দেখা যাচ্ছে যে বারবার ফেলে দিয়ে এটাই নষ্ট করে ফেলবে। তাই আবার নিলাম না। ওর বাবা বারবার দেখতেছে বলতেছে নাও নাও এটা নেই। আবার একটা মজার ব্যাপার হলো, আমাদের পিছনে একটা কাপল ছিল, তো ওই ভাইয়াও বলছিল চলো একটা ল্যাম্প নেই। তো ভাবিটা বলছিল এইটা হচ্ছে তোমার মাথায় রেখে তারপর কি আমি ওইখানে বসবো, এগুলো নিয়ে কি করব। তো ওর বাবাকে বললাম দেখো কি বলতেছে, এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। পর এই তো এখানে ছিল সবগুলোই মাটির জিনিস, আর মাটির জিনিস কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু বাচ্চার জন্য কোনো কিছুই নিতে পারি না, সব ইচ্ছেগুলো রেখে দিয়েছি।
যখন তারা বড় হবে তখন একটা মাটির ডিনার সেট কিনবো। বাণিজ্য মেলায় গিয়ে আমরা সারা দিন অনেক ঘোরাঘুরি করেছি, খেয়েছি, কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।